আবরার তখন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদের ওপর রাতভর দফায় দফায় নির্মম অত্যাচার চালায় তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীরা। সারা রাত নির্যাতনের পর হত্যা করে নিথর দেহ ফেলে রাখা হয় সিঁড়ির নিচে। এই ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ। বন্ধ করে দেয়া হয় বুয়েটের ছাত্র রাজনীতি। আবরার হত্যার বিচারের দাবিতে উত্তাল হয় বুয়েট ক্যাম্পাস। পরে এই ঘটনায় জড়িত 22 জনকে গ্রেফতার করা হয়। বিচার চলাকালীন যাদের কারোই জামিন মঞ্জুর হয়নি। 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রায় দেন। এই রায়ের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়কে সঠিক ও যুক্তিযুক্ত উল্লেখ করে আইনের কোনো অনুকম্পা না দেখিয়ে 20 জনের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। বহাল রাখা হয়েছে 5 জনের যাবজ্জীবন সাজাও। এই রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। ন্যায় বিচারের প্রতীক বললেন অ্যাটর্নি জেনারেল। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও শিক্ষা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড না ঘটে সেই প্রত্যাশা রেখে দ্রুত রায় বাস্তবায়ন চায় আবরারের বাবা। আর আবরারের ভাই কারাগার থেকে আসামি পালিয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো, ইভেন কেন হচ্ছে 6 মাস পরে জানানো হলো, তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। রায়ে সংক্ষুব্ধ আসামি পক্ষ, আপিল করার সিদ্ধান্ত। আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসেবে সংক্ষুব্ধ এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। আবরারের হত্যার সঙ্গে জড়িত 25 জন আসামির 4 জন পলাতক। এর মধ্যে সবাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের 6 বছর পরে হাইকোর্টে আবরারের মামলা নিষ্পত্তি হলো। গত 6 আগস্ট জেমি নামের একজন আসামি কারাগার থেকে পালিয়ে গেছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।